আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে বিথিস বিউটিফুল ওয়ার্ল্ডে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। শ্বশুরবাড়িতে আসার পরে থেকে আমাদের প্রতিটা দিনই মনে হচ্ছে ঈদের দিন। এতটা ভালো সময় কেটেছে, এতটা হাসি খুশি আনন্দে কেটেছে। এইবার কিন্তু আমরা অনেক দিন পরেই সবাই একসাথে হয়েছি। এর আগেও আমি এসেছি, কিন্তু তখন রায়ানের বাবা ছিল না, আবার রায়ানের বাবা এসেছিল তখন আমি ছিলাম না। তো অনেক দিন পরেই আমরা সবাই একসাথে হয়েছি, একসাথে অনেক সুন্দর সময় কাটিয়েছি। হাসি খুশি, রান্না বাড়া, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি কোনোটার আসলে কমতি ছিল না। তো ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়। দেখতে দেখতে আমাদের যাওয়ার সময় চলে এসেছে। আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, তাহলে আমি রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সেই সাথে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিও প্রেস করে রাখবেন। তাহলে আমি পরবর্তী ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর চাইলেই আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যদি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। যারা এর আগের ভিডিওগুলো আমার দেখেছেন সবাই হয়তো খেয়াল করেছেন যে আমি দুপুরের রান্নাটাই শুধু করি, কারণ সকালের রান্না আমি করি না। সকালের রান্নাটা আমার শাশুড়ি মা করেন। সকালের রান্নাটা আসলে আমরা তেমন কোনো মানে ভারী খাবার রাখি না। ভর্তা, ভাজি, ডাল এগুলো দিয়ে সকালের খাবারটা খাই। তারপরে দুপুরে রাতে ভালো মন্দ খাওয়া দাওয়া হয়। তো সেজন্য দুপুরে আমি রান্নাটা করি, আর এই রান্না করার পরে যেটা দুপুরে খাওয়ার পর যেটা থেকে যায় সেটা দিয়েই আবার রাতের খাবার হয়। এর ফাঁকে তো বিকেলে নাস্তা পানি হয়, তো সেজন্য রাতের আর আলাদা করে কিছু রান্না করতে হয় না। তো প্রতিদিনই দুপুরের রান্নাটা কিন্তু আমিই করেছি, আমিই করতেছি, কারণ আমার হাতের রান্না খেতে কিন্তু সবাই খুব পছন্দ করে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, তবে সত্যি বলছি, এই রোস্টটা খেতে এত মজার হয়েছিল যে মনে হচ্ছিল বিয়েবাড়িতে আমরা যে রোস্ট খাই তার থেকেও বেশি মজার। বিয়েবাড়ির রোস্ট রান্নায় তো অনেক ধরনের মশলা ব্যবহার করে, আর আমি তো সাধারণ কিছু মশলা দিয়ে তারপরে রান্না করেছি। তারপরেও খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর দেখতেই পাচ্ছেন, যে কোনো রান্নায় আপনারা কিন্তু কালার দেখে, তারপরে রান্নার ধরন দেখেই বোঝা যায় যে আসলে রান্নাটা কেমন হয়েছে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর রান্না হয়েছে। আর আমার রান্নাটা আসলে খেতে মজার হয় বলে সবাই পছন্দ করে খায়, সবাই আমার রান্না পছন্দ করে। ওই দেখো, সোনু জুতা পরছে, তারপরে সোনু চুড়ি পরছে। দেখেছো? সোনুর একটু আদর করো। সোনু করছে, সোনু লাল টুকটুক জুতো পরছে, দেখেছো? দেখো সোনু। দেখতে দেখতে কিন্তু মাশাআল্লাহ আমাদের সুনাইরা বাবু বড় হয়ে যাচ্ছে। কাজের ফাঁকে সুনাইরা বাবুকে একটু ভিডিও করে নিলাম। রায়ান সোনা সুনাইরা বাবুকে আদর করছে। আমি এখন মুরগির মাংস রান্না করব, দেশি মুরগি। আমার শাশুড়ি মা হাঁস মুরগি পালেন, এটা তো অনেকেই দেখেছেন। যারা ভিডিও দেখেছেন বা আমার ভিডিওগুলো দেখেন তারা তো জানেন আমার শাশুড়ি মা হাঁস পালে, মুরগি পালে, তারপরে কবুতর।
তো সেই মুরগি থেকে একটা মোরগ জবাই করে রেখেছিল, ফ্রিজে রাখা ছিল। আমি শুধু এখন বের করে রান্নাটা করে নিচ্ছি। যাদের হাঁস মুরগি পালার সুযোগ আছে তারা কিন্তু হাঁস মুরগি পালতে পারে, কারণ হাঁস মুরগি পাললে কিন্তু ভালোই দেশি মুরগি খাওয়া যায়, তারপরে ডিম খাওয়া যায়। আমরা কিন্তু আমার শ্বশুর বাড়ি আসলে আমার শাশুড়ি মায়ের মুরগির ডিম কিন্তু প্রতিদিনই খাই। তারপরে খাওয়ার পরে যেগুলো থাকে সেগুলো আমরা আবার বাসায় নিয়ে যাই, কারণ রায়ানের জন্য তার দাদু ডিম দিয়ে দেয়। এটা সব সময়ই করেন। আমি মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিলাম। আর যে কোনো রান্নায় কিন্তু আমি কষানোর সময় প্রায় 80% সিদ্ধ করে ফেলি, তারপরে ঝোল দিয়ে বাকি 20% সিদ্ধ করি। আলু দিয়ে দেশি মুরগির ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমি বেশি একটা ভুনা ভুনা করব না, একটু ঝোল ঝোল করে রান্নাটা করব, তাই একটু ঝোলের পরিমাণটা বেশি দিয়ে দিলাম, যাতে সিদ্ধ হয়েও কিছুটা ঝোল থাকে। বিস্কুট বিস্কুট নাম কি? না তুমি তো একটা বলতে ভুলে গেছো যে বিস্কুট দিয়ে বিস্কুট আর বিস্কুটের ক্রিম আমি খেয়ে। আমার রায়ান যে কতটা দুষ্টু হয়েছে, মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। তার ছোট দাদা বিস্কুট খেতে দিয়েছে, তো সে বিস্কুটের ভিতরে যে ক্রিম থাকে সেই ক্রিমটা খেয়ে তারপরে তার ভিতরে থুতু লাগিয়ে তার দাদাভাইকে খেতে দিয়েছে, বলে যে নাও দাদাভাই, এটা হচ্ছে থুতু বার্গার। তো তার দাদা আবার সেটা নিয়ে ওর সাথে মজা করতেছিল আর ওকে জিজ্ঞাসা করছিল কিভাবে থুতু বার্গার বানিয়েছো। ও আবার ডিটেলসে তাদের কাছে বলতেছিল। বিকেলে নাস্তা খাওয়ানোর জন্য আমার ননদ আমাদের জন্য চটপটি রান্না করেছে। ফুচকা করতে চেয়েছিল, কিন্তু ফুচকার পরিমাণ কম থাকাতে চটপটি রান্না করেছে। আমার ননদ কিন্তু চটপটি বা ফুচকা দুটোই ভালো বানায়, খেতে বেশ ভালো লাগে। তো আমরা সবাই মিলে চটপটি খাচ্ছি। আজকে কিন্তু আমি আপনাদের সাথে রান্না বাড়া খাওয়া দাওয়া এগুলো করতে করতে বেশ ভালোই গল্প করেছি, অনেক কথা আপনাদের সাথে শেয়ার করেছি, অনেক কথা বলেছি। এখন যে দৃশ্যটি আপনারা দেখবেন আশা করছি আপনাদের সবার মন ছুঁয়ে যাবে। মায়ের অনুপস্থিতিতে বড় ভাই ছোট বোনকে এত সুন্দরভাবে আগলে রেখেছেন, যেটা আসলে মানে দেখার মতো দৃশ্য। এই ভিডিওটি ছিল ঈদের 2 দিন আগের ভিডিও। আমার ননদ শপিং করতে মার্কেটে গিয়েছিল, তো বাবুকে রেখে গিয়েছে। ওরা প্রায় দুপুরে গেছে আর রাত 11টা সাড়ে 11টার দিকে বাসায় আসছে। তো সেই পর্যন্ত সানিমি কিন্তু ওর সমস্ত মানে খাওয়া দাওয়ার থেকে শুরু করে ওকে ঘুম পাড়ানো সব কিছু সানিম একাই করেছে। যদিও আমরা মাঝে মাঝে একটু বাবুকে রেখেছি, তারপরেও আমরা কাজের মধ্যে ছিলাম। আর এটা হচ্ছে আমি তারাবি নামাজ পড়তেছিলাম, আর সানিমও তো রোজা রেখেছে, সারাদিন রোজা রাখার পরে ওরও তো অনেক ক্লান্ত ছিল। তো বাবুকে কোলে নিয়ে ও কখন যে ঘুমিয়ে পড়েছে ও নিজেও জানে না, কিন্তু ও ঘুমের মধ্যেও বাবুকে কিন্তু একটুকু হাতছাড়া করেনি, কত সুন্দরভাবে বুকের সাথে জড়িয়ে রেখেছে। মানে আমি নামাজ পড়ার সময় এই দৃশ্যটি দেখে আমি একটু ভিডিও করে রাখলাম, আর আমার তো মানে কি যে মানে মনে চাচ্ছিল ওদের দিকে আমি তাকিয়েই থাকি, এত সুন্দর লাগছিল। রায়ান তার দাদাবাড়ি এসে সবার সাথে খুব সুন্দর সময় কাটিয়েছে, খুব সুন্দর কিছু ছবি তুলেছে, সেগুলো একটু আমি আমার ভিডিওতে শেয়ার করে রাখলাম। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।